কোথায় যাবা? হ্যাঁ, এখন সকাল 7টা বাজে। আমরা কিন্তু ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি হসপিটালে। জামাইবাবু দিদির কাছে চলে গেছে আরও সকালবেলায়। শানুও চলে আছে। আমরা দুজনা আমরাও এলাম, একটু চাটা খাই, তারপরে শুভ সকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের ক নম্বর দিন গো? আজকে 9 দিন হয়ে গেল দেখতে দেখতে আমরা চলে এসেছি। এই যে চাটা খেয়ে নিই এখানে। সকালে এলাম চা খেতে, ভারী একটা সমস্যায় পড়লাম। মানে এত সমস্যায় পড়েছি, হ্যাঁ কি বলবো আপনাদের কাছে। সকালে এসে বললাম ভাইয়া 2 चाय दीजिए। क्या चाय? बोला मैं एक दूध वाला चाय और एक ग्रीन टी वाला चाय दीजिए। बोले कितना? बोललाम तो দুটো চা দিছে, দুধ চা দুটোই, গ্রিন টি আর দেয়নি। এখন আমি আবার গ্রিন টি নিলাম, तो चाटा फैले दिलाम। बोल जब हमको दूसरा चाय चाहिए, दूध चाय हमको नहीं, डॉक्टर ने पीना माना किया है, तो हमको ग्रीन टी वाला चाय दीजिए। वो আবার হিন্দি বোঝে না, কি সমস্যা পড়েছি। আজকে হসপিটালের ভিতরে দারুণ সুন্দর করে সাজিয়েছে, এই দেখুন। এসে যখন চিকিৎসায় হচ্ছে, তো দুজনের চোখ দুটোকেও দেখিয়ে নিলাম। একটু পাওয়ারের সমস্যা আছে তার জন্য, তো এখান থেকে দেখালাম। মাত্র 1200 টাকা ভিজিট দিয়ে পাওয়ারটা নিলাম শুধু, মানে পাওয়ার নাম্বারটা নিয়ে গেলাম। সময় করে আমরা চশমা বানিয়ে নেব আস্তে আস্তে করে, তাই না? এখন নিয়ে গেলাম, এখান থেকে নিলে নেওয়া যেত, কিন্তু আমাদের সময় নেই। বৃষ্টি, যথেষ্ট বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টির ভিতরে কী করে যাবো সেটাও ভাবছি। গাড়ি দেবে অন্তত হসপিটাল থেকে, আমরা একটা গাড়ি করে নেবো। তো দেখি শানুরা কোথায় আছে। আমরা এইমাত্র এলাম হসপিটালের ভিতরে। আজকে যারা নার্স ছিলেন তাদের প্রতিযোগিতা হয়েছে, ওই আলপনা আঁকা, ফুল দিয়ে সমস্ত কিছু করা, সেটা আপনাদেরকে দেখালাম। খুব ভালো লাগলো, আমারও ভালো লাগলো, তাই তুলে ধরলাম, আপনাদের দেখালাম। প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, বাড়ির জন্য এখন মন খারাপ করছে। বাড়ির জন্য মন খারাপ করছে? আরো যে তিতিল রয়েছে, আর তো বেশি দেরি নাই। না, আর বেশি দেরি নাই, আর চলে যাবো। আর 10 দিন আছে। ভালোও লাগছে না সত্যিকারে। এত সুন্দর আমরা যে পরিবেশে আমরা ঘুরে বেড়াই, যে পরিবেশে আমরা চলাফেরা করি, আজকে এখানে এসে মানে একটা আটকা জায়গায় পড়ে গেছি। ভাষা বুঝি না, আছে হিন্দি ভাষা, আছে আমাদের অনেক বাঙালি আছে, তাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তার ভিতর দিয়েও মনটার ভিতরে যেন কেমন করে যে আজ কতদিন হয়ে গেল বাড়ি থেকে এসেছি। আর দিদির শরীরটাও ভালো হয়েছে, এখন মাঝে মাঝে ফিজিওথেরাপি করতে আসছে সকাল সকালে। যাইবো চিনে পাগো, একটু চা নিয়ে যেতে হবে। চা নিয়ে যেতে হবে? তো চলো চা নিয়ে যাই রুমে, এক জায়গাতে বসে একটু চাটা খাই গা। হ্যাঁ, অনেক তখন গিয়েছে, চায়ের আমেজটা নিয়ে আজকে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলে। চলো, তো এসেছিলাম এখানে চা খেতে। তা এই আমাদের ছোট ভাইয়ের সঙ্গে দেখা হলো, কত কিছু নিয়ে এসছে। আমরা বারণ করছি আনতে, তাও নিয়ে এসছে। কোথা থেকে তোমার এমনি বাড়ি? আমার বাড়ি বনগাঁ, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা, বনগাঁ। তো অনেক ফল ফলাদি নিয়ে চলে এসছে। মাঝখানে একদিন দেখা করে গেছে, মাঝে মাঝে খবর নিয়ে গেছে, ফোনে ফোনে তো খবর নিচ্ছেই। আবার দেখুন এই যে কত কত কিছু নিয়ে এসছে। দেখা করছি, তো ভালো থেকো, সুস্থ থেকো, আপনারাও সুস্থ থাকবেন আর পাশে থেকো। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। তোমাদের চা, আদা রসুন, আর তোমাদের দুজনের চা। এই তোর জন্য কি পাঠাইছে? নাও এগুলো নাও তো, ধরো 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 ধরো, তাদের ধরো, আমার হাতে লাগছে, অনেকক্ষণ ধরে হাতে রয়েছে। চলো ওই তুই সামনে নিয়ে যাও। চেয়ারেই রাখলাম। হ্যাঁ, সেই ফল
সেই ফল সেই ফল তুমি নিয়ে আইছো? হ্যাঁ, না 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 উনিই দিছে। ওরাই এনেই দিয়েছে, ঠিক আছে। এই যে দেখুন আমাদের ওইখানে নতুন ফল, আর এখানে হয়তো ফেমাস, হয়তো কিছু একটা হবে। পেঁপেটা দারুণ, পেঁপে খানা আছে, আপেল আর কলা। দারুণ বড় বড় মল। সব রেডি করা ছিল। কত কিছু রেডি করা, বাপরে মাছ, বাপরে আচার, কত রকমের আচার। কত রকমের খাবার রেডি। খাওয়া দাওয়া তো আপনারা এখানে এসেছেন অলরেডি ফুলের রঙ্গোলি মানে কেমন কি হয় না হয় সব কিছু বুঝতে পারছি। এখানে সিস্টেমেটিক সব কিছু আলাদা। তো আমি দাদার সঙ্গে আজকে দেখা হয়ে আমার খুব খুব খুশি। আমি মানে বুঝতে পারিনি আজকে হঠাৎ করে দাদার সঙ্গে দেখা হয়ে যাবে। অনেক আশা ছিল দাদার সঙ্গে আবার দেখা করবো, খুব খুব ইচ্ছা ছিল। ধন্যবাদ, থ্যাংক ইউ। বাড়ি গেলে অবশ্যই যাবো দাদার এই সঙ্গে। এত বড় শপিং মহলে এই প্রথম এলাম। আমাদের ওখানে তো এত বড় শপিং মহল আমরা জীবনে চোখে দেখিনি। তা ভাগ্নে এসেছিল, তা বললো মামা চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে এসে ঘুরলাম, এত ভালো লাগলো, সত্যি দারুণ। আবার আসবো, যদি ব্যাঙ্গালোর আসি আবার আসবো, ঠিক আছে। হ্যাঁ, সব দেখাতে এসে আমি থ হয়ে যাচ্ছে, তা মানে কোনটা দেখবো কোনটা না দেখবো, মানে কি দারুণ দারুণ। যাবো, জায়গাগুলো কিন্তু ব্যাপক, তাই না? হ্যাঁ, দারুণ সত্যি। আমি আর জামাইবাবু তো খুব খুশি হয়েছি। শানু তো মাঝে মাঝে এদিক ওদিকে যায়। সকালেই বলছে বাবা চলো হ্যাঁ। তোমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবো, ভালো শপিং মল। এই দেখুন সিনটা দেখুন খালি। বসো, যাইব। রিহানের চটি দেখছি এখন পছন্দ হচ্ছে, কিন্তু আমরা ভাবছি যে এটা সাইজে ছোট হয়ে যাবে নাকি, এটা বড় হয়ে যাবে নাকি। এটা নিয়ে মাপটা ঠিকঠাক বুঝতে পারছি। এক বছর পরে বলবে আমার দাদা, তাও নেই। বড় নিলে অসুবিধা নেই। এটা নিয়ে এটা আমার পা, এই যে পা মোজার সাথে পড়তে পারবেন, পরাতে পারবেন। আবার ছোট নিতে পারবো না এটা। কেমন লাগলো বাবা? এখানে এসে তো দারুণ লাগলো, মনে হচ্ছে যেন সারাদিন এখানে ঘুরে বেড়ায়। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, ওই জন্য আজকে মামাকে আর বাবাকে নিয়ে আসলাম। যাই হোক, সেই স্বপ্নের শহর মনে হচ্ছে। সত্যি দারুণ। এটা ব্যাঙ্গালোরে নতুন খোলা হয়েছে, কিছুদিন আগে এটা ওপেন করেছে। আরো বড় বড় মল আছে, কিন্তু এটা একদম নতুন, তো খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। একটা কপি খেলে হয় না? অবশ্যই দাদা, এসেছি যখন কিছু তো একটা ট্রাই করবোই, হয় না? এত ভালো জায়গাতে। ঠিক, কেন যে কপির অর্ডার করতে গেল। চলো একটু কপি টপি খাই। জায়গায় বারবার তো আসার সুযোগ হবে না, তো এসেছি যখন একটু কফি তো খাই যেতে পারে, তো চলুন কফি খাই। চলো, কোথায় বসবে? বসো যে কোনো একটা। দেখো অলরেডি চা চলে এসছে, আর এখানে এসে আমরা চা না কফি? কপি নাকি? চা আদা চা আদা চা, দারুণ। আদা চা। তো এখানে এসে যে চা খেতে পাচ্ছি, দারুণ লাগছে। ভাগ্নে নিয়ে এসছে, আর এই জায়গাটার পরিবেশ এত ভালো, এত সুন্দর লাগছে, সত্যি বলে বোঝানো যাবে না। তো চা আদাটাতে বেশ ঝাঁঝ লাগছে গলাতে, সাংঘাতিক চা। কোনটা এটা? হ্যাঁ, তোমার যাকে ভালো লাগে তাকে পাই দেওয়া করাই হোক। একটা মৌ পাই দেবে, একটা চম্পা পাই দেবে, হ্যাঁ, তাহলেই ঠিক হবে। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চাটা খেয়ে নিলাম। এখানে বসে আড্ডা দিতে কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এই জায়গাটা সত্যি আমার ভালো লাগে, সুন্দর পরিবেশ। ও সত্যি। চলুন আমরা বেরিয়ে যাবো এবারে। যাইবো, সব তো সাদা কানেকশন এখানে। হ্যাঁ, মানে আমার প্রিয় দোকান, হ্যাঁ আমার প্রিয় দোকান। সত্যি এখানে সমস্ত কিছু সাদা একদম। আমি পুজোর সময় আরো দুবাই বেরোবো, সেই জন্য পাঞ্জাবি নেবো, বোলপুর চলে যাবো।
পছন্দ হলো, কিন্তু নেওয়ার মতন হলো, মাপে হলো না। মাপে হলো না, সে ঢুকে যাচ্ছে আমার। খুব ইচ্ছা ছিল একটা নেওয়ার, হ্যাঁ, দারুণ লাগছে। খুব ভালো কাপড়। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়লাম। আজকে কিছু কিনবো না ভেবে অনেক কিছু কেনা হয়ে গেছে। বিশাল বড় মল, বাপরে। দেখে পছন্দ হয়ে যাচ্ছে, হ্যাঁ, করার তো কিছু নেই। না এদি আমরা বাজারঘাট করে চলে এলাম শপিং মল থেকে। আসলে যখন নিয়ে যা কিছু কিছু চিহ্ন তো নিয়ে যেতে হবে। হ্যাঁ। আর এত দূরে আসলাম, নিয়ে তো যেতেই হবে কিছু। হ্যাঁ, এখন শরীর কেমন? আমার একটু ভালো আছে কাকিমা। আজকে ব্যায়াম করতে এসে কেমন লাগলো? মানে দিনকে দিন আস্তে আস্তে ধাপে ধাপে কমবে। কালকে একটু বেশি ছিল, হ্যাঁ। আজকে সামান্য একটু কমলো। মানে ধাপে ধাপে করে কমবে, আর এই ধাপে ধাপে সহ্য করতে হবে। এত বড় কাটা। করার কিচ্ছু নাই। আমার এত কষ্ট হচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তা আমার এত কষ্ট হলেও আমি কষ্টকে মনে করি না। কেন করি না? আপনারা আমার যা করছেন, আপনারা আর যা আশীর্বাদ করছেন, ওতেই আমি সুস্থ হয়ে যাবো। আমার কষ্টকে আমি কোনো কিছু মনেই হচ্ছে না আমার। এটা দিয়ে আমাদের যে এত মানুষ মানে আশীর্বাদ আপনাদের করেছে, সত্যি আপনাদের প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে পরিস্থিতিতে আমরা যে কটা দিন কাটালাম, আজকে দুটো তিনটে দিন আমরা হয়তো একটা হাসি খুশি ভাবে বেড়াচ্ছি, এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি, এখানে ওখানে যাচ্ছি। আজকে একটা শপিং মলে গেছিলাম, সেখানে কিছু কেনাকাটা করেছি। আর দিদির এই যে ভালো অবস্থা দেখেই আমাদের মুখে হাসি ফুটেছে। আর সে হাসি ওরা তো মানে কোথাও যেতে চাইছে না রেখে দিয়ে। তবে আমি বলছি, যা ভাই তোরা একটু ঘুরে গা, ওই জন্য ওরা যাচ্ছে। ওরা যেতে চাইছে না, আমাকে ছেড়ে ওরা কোথাও যেতে চাইছে না। বলছে কখন কি হবে গিয়ে, আমি ভাই কোনো অসুবিধা নেই, যদি অসুবিধা আমি ফোন করে নেবো, তোরা যা ঘুরে গা। ওই জন্য আমার মৌ আর আমি একসঙ্গে আছি, আর ওদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি। কত বেটা ছেলে মানুষ কত তালতে করে, ওইখানে বলছি তোরা যা ঘুরে গা। এই খাবারটা নিয়ে আসা হয়েছে দিদির জন্য, মোর জন্য। আমরা কিছু কেনাকাটা করেছি। দেখুন আমি কি অবস্থায় বসে আছি, আমার কখনো ভাবি নাই আমি আপনাদের সামনে আমি এইভাবে আসবো। আজকে সকালে যখন আমরা বেরোই, তখন ফিজিওথেরাপি করতে এসছিল। এসে ওই সিঁড়িতে উঠিয়েছে, 4-5টা ধাপ উঠিয়েছে, এখান থেকে 2-3টা রাউন্ড মারিয়েছে খালি হাতে। এই ট্যাক্সারটা নেয় নাই, একা একা সামান্য একটু ধরেছে, দিদি একা একাই হেঁটেছে। তাই সকালবেলা ওইটা দেখে খুব আনন্দ পেলাম। তা দিদি বললো কি ভারি, আর কত সময় ঘরে বসে থাকবি, যা তোরা একটু এদিক ওদিক ঘুরে আয়। তারপরে আমরা মৌকে রেখে আমরা 3জনা বেরিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশীর্বাদ করবেন যেন আমার দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারি, বাড়ি গিয়ে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আবার দিতে পারি। চলুন এই ভিডিওটা এখানে শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।